সোশ্যাল মিডিয়ায় তো অনেক কিছু ভাইরাল করেন, অনেক কিছু। আসল বাংলার মেয়ে দেখবেন, চলুন আপনাদেরকে দেখাই আসল বাংলার মেয়ে। এবং বাংলার মেয়ে কেমন হতে পারে, কতটা প্রতিভাবান, সেটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। এই যে আমি আজকে রয়েছি তারকেশ্বরে এবং বুলটি রয় ম্যাডামের এখানে। ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি রিসেন্ট লাস্ট ডবল স্বর্ণপদক পেয়েছেন, সিলভার পেয়েছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি কি খেলেন এবং আপনার পরিচয়টা একটু বলুন। আমি নমস্কার, আমি অ্যাথলেট বুলটি রায়, তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে এই বাড়িতে ভাড়া বাড়িতে আছি। আর আমার মেন ইভেন্ট 400 মিটার হার্ডেলস। যেহেতু অ্যাথলেটে অনেকগুলো ইভেন্ট হয়, 100 হয়, 200 হয়, 400 হয়, কিন্তু মেন ইভেন্ট আমার 400 মিটার হার্ডেলস। তো এই রিসেন্ট ওপেন মাস্টার গেমসে আমি আবুধাবিতে গেছিলাম, ওখানে 2টো গোল্ড, একটা সিলভার পেয়েছি। আর তার প্রমাণ এখানেই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আরো ট্রফি আছে, যে আমার যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এই তক্তপোষের তলাতে অনেক ট্রফি রাখা আছে, কিন্তু সেইভাবে আমি বার করতে পারছি না। ওনাদেরকে দেখাবো, খালি জাস্ট এইগুলো এদিক ওদিক হয়েছিল, খালি জাস্ট সামনে থেকে এগুলো বার করে ওনাদের দেখালাম। ওনারা যদি বলেন যে না বার করতে হবে না, তক্তপোষের তলাতে আরো কত যে ট্রফি আছে, কত নষ্ট হয়েছে, কত ফেলে দিয়েছি, মানে আপনি এইগুলো দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থায় হারে পড়ে আছে। ঘরে কোথাও যেখানে হাত দিচ্ছি সেখানে মেডেল, সেখানে ট্রফি, সম্মাননা, মানে কিছু বলা নেই। এটা কি আছে? এটাও মেডেলই। বাহ, লাস্ট যেটা আপনি আবুধাবিতে গেছিলেন সেটার মেডেল কি রয়েছে? গোল্ড, এই 2টো গোল্ড, একটা সিলভার। ওকে, একদম বাহ, অসাধারণ। মানে আমার কিছু বলার নেই। রাজ্য স্তর বা কেন্দ্রীয় স্তরে কোনো রকম সাহায্য আপনাকে করা হয়েছে? না, এখনো পর্যন্ত সেইভাবে কিছু করা হয়নি। আর দেখুন, এখনো এইখানে দেখুন, এগুলো তো আমার কিছু মানে পড়ে পড়ে যে জিনিস নষ্ট হয়ে যায়, সেইটা মানে যে রাখবো একটুখানি, সেই রাখার জায়গাটুকু একটুখানি নেই। এটা আমার সব থেকে বড়, এটা আমার বিছানা। আর দেখতে পাচ্ছেন এটা ঘর, এই বাড়িতেই আজকে 14 বছর ভাড়া আছি। এবং এই ঘরে কতজন মিলে থাকেন আপনারা? 4 জন মিলে, ছেলে, মেয়ে, স্বামী আর আমি। ফ্যান ট্যান কিচ্ছু দেখতে পাচ্ছেন না? বাইরে ছোট টেবিল ফ্যান, ওটাতেই রান্না বান্না এখানেই চলছে। ওই তো রান্নাঘর, ওটা আমার। এই হচ্ছে কিন্তু রান্নাঘর, আর এই হচ্ছে কিন্তু ম্যাডামের ছেলে। ছেলে কোন ক্লাসে পড়ে ম্যাডাম? ছেলে 8-এ পড়ে। ছেলে 8-এ পড়ে। ছেলেও তো ভবিষ্যতে স্পোর্টস একদম স্যার, উনি ফুটবল খেলে, মেয়ে ভলি খেলে। হ্যাঁ, যেহেতু আমি খেলোয়াড়, তো ছেলে মেয়েরা তো খেলোয়াড়ই হবে। আর তো স্বামী কি করেন দাদা? স্বামী টেনে হকারি করে। আমার একটাই অনুরোধ বলতে পারেন, আবেদন বলতে পারেন, যদি কোনো একটা সরকারি চাকরি হয়, তো চাকরি হলে, যেটা আপনি বুঝতেই পাচ্ছেন যে একটা চাকরি হয়ে গেলে হয়তো আমার যে লাইফটা, যেটা ওই প্র্যাকটিসটা ধরে রাখা বা খেলাধুলোটা ধরে রাখা, যেমন 3 ঘন্টা করে 6 ঘন্টা প্র্যাকটিস করে একটা ফুটের দরকার হয়, সেইভাবে আমি কখনোই ফুট পাইনি। আমাকে যেরকম রান্না করতে হয়, কোনোদিন আলু ভাত, কোনোদিন নুন ভাত, হয়তো কোনোদিন 2টো ডিম নিলাম, সেটা 4 জন মিলে বগড়া করে আমাদের 4 জনকে খেতে হয়। কিন্তু প্র্যাকটিস করতে গেলে যে মেন ফুটের দরকার, সেইভাবে সবাই আসছে, সবাই দিচ্ছে। আমি যে কম্পিটিশন করতে যাচ্ছি, আমাকে পাবলিক এসে দিয়েছে, তবেই আমি আজ কম্পিটিশনটা করতে যেতে পেরেছি। ওনাদের সাপোর্ট না থাকলে আজকে আমাকে হয়তো বুলটি বলে কেউ চিনতই না, বা এত মেডেল আমি পেতাম না। তো ওনাদের সাপোর্ট আছে, ওনাদের সহযোগিতা আছে। লাস্ট আমার জাপান একটা মিট আছে, এখনো চিঠিপত্র আসেনি। চিঠিপত্র আসলে আমি অবশ্যই ওনাদের জানাতে পারবো। যেভাবে আমাকে সাপোর্ট করছে, সাপোর্ট করুন। যেটা মেন একটা দরকার চাকরি। আমার সবার কাছে আবেদন রইল, যদি কেউ যদি কিছু করে, যদি কোনোভাবে যদি আমার চাকরি একটা, যে কোনো একটা চাকরি হলে, তাহলে আমি মনে করবো যে আমি আমার লাইফটা চালিয়ে যেতে পারবো। যেটা সব থেকে খেলাধুলাটা, যেটা আজকে খেলাম, কালকে খেলাম, মনের জন্য 2-4 দিন খাওয়া দাওয়া করে আপনি খেলাধুলা করছেন, মানে এটা বুঝতে পারছি না। দেখুন, যেমন ভাত মুড়ি যেটা আমাদের জোটে, যেহেতু স্বামী টেনে হকারি করে, তো সেইভাবে আজকে 14 বছর ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, ছেলে মেয়ে 9-এ পড়ছে, ছেলে 8-এ পড়ছে, তাদের একটা, আপনারা জানেন পড়াশোনার খরচা একটা কিরকম। একটা স্কুলে ভর্তি করতে গেলেও সেই 600-700 টাকার নিচে প্রত্যেক বছর স্কুলে ভর্তি করতে হচ্ছে। একটা করে মাস্টার, আমি তো কোনোদিনই মাস্টার দিতে পারি না, একটা মাস্টার দিয়েছি, 2 ভাই বোনে পড়ছে, তাও গিয়ে পড়তে যেতে হয়। মানে এরকম ব্যাপার। মেয়ে খুব ভালো পড়াশোনায়, কিন্তু আমার সেই ক্ষমতা নেই যে মেয়েকে আমি আরো 2টো মাস্টার দেবো, কি ভালো করে দেখবো। মানে আমি যে দিকটা দেখতে যাচ্ছি, আমার সেদিকটাই হচ্ছে না। মানে আমি কি করবো আমি নিজেই কিছু বুঝতে পারছি না। ওই জন্য আগামীকাল আমার সেন্ট্রাল বলুন, রাজ্য বলুন, যেখানেই হোক, আমার নিবেদন রইল যাতে আমাকে একটা যে কোনো একটা চাকরি দেওয়া হোক। আপনি মোটামুটি কত বছর ধরে খেলছেন এবং কি জিতেছেন? 6 বছর ধরে। 6 বছর যখন আমার বয়স, তখন থেকে আমি, আমাদের বাড়ির ওখানে মাঠ ছিল না, জ্যোতির্ময়ী, আপনি জানেন তখন বাড়িতে টিভি ছিল না, তো পাশের বাড়িতে টিভি দেখতে গিয়ে মানে দেখছি যে জ্যোতির্ময়ী 2টো গোল্ড পেয়েছে। তো দিদি যদি গোল্ড পেতে পারে, তাহলে আমি কেন পাবো না? তো বাবাকে বললাম, বাবা আমি প্র্যাকটিস করবো। তো আমার বাবার যেরকম গ্রামে যেটা হয় একটা, তুই কি প্র্যাকটিস করবি, মেয়ে ছেলে, মানে যেমন একটা বলে একটা আশপাশের লোকেরা। তো বাবা বলছে কত সবাই কথা বলবে, তো তুই যখন করতে চাইছিস আমি করাবো। তো ওইভাবেই মানে জার্নিং শুরু হয়। ধান জমির আলে দৌড়ে দৌড়ে আমার জার্নিং স্টার্ট। তো জার্নিং থেকে আজকে আমার 32 বছর বয়স হয়ে গেল। এখনো পর্যন্ত আবুধাবিতে গিয়ে 2টো গোল্ড নিয়ে এলাম, একটা সিলভার নিয়ে এলাম। এই খাওয়া দাওয়া, এই বাড়ি, এই সংসার, মানে সংসার যুদ্ধর জায়গা। একটা সংসার, যারা সংসার করে তারাই জানবে যে একটা সংসারটা কি জিনিস। আজকে যদি এই দিকটা না গেলে, আজকে আমাকে রান্না করে ডিউটি যেতে হচ্ছে, আজকে রান্না করে প্র্যাকটিস যেতে হচ্ছে, আজকে সংসারের ঘর মুছে বাসন ধুয়ে, কেন ছেলে মেয়েরা, আমি যদি চলে যাই আমার ছেলে মেয়ে খেতে পাবে না। এবার সেইভাবে পুরোটা সামলে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনাদের আশীর্বাদ ছিল, আগামীকাল থাকবে। খালি আমার একটাই অনুরোধ, যদি যে কোনো একটা মানে সেন্ট্রাল হোক, একটা যদি কাজ আমার হয়ে যায়, রেলের তো অনেক চাকরি আছে, অনেক কিছু আছে, ওনারা তো পারলে আমাকে দিতেই পারে একটা। ওনারা দিলে আমার এই জায়গাটা থালায় এতটা, মানে এতটা দারিদ্রের মধ্যে আমাকে
যেতে হবে না। একদম। আমি শুধু একটা কথা বলবো, এখানে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভিডিও ভাইরাল হয়, আপনারা প্রচুর মানুষকে ভাইরাল করেন। আমি নাম ধরবো না, বিভিন্ন ক্যাটাগরির সস্তার বিনোদন দেয় এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষজন। আমি হাত জোর করে বলছি, প্লিজ যদি প্রশাসনিক দপ্তরের কেউ দেখে থাকেন এই ভিডিওটা, কোনো রকম কোনো মন্ত্রী, রাজ্য স্তরের, কেন্দ্রীয় স্তরের কোনো রকম কোনো মন্ত্রী যারা স্পোর্টস কোটা থেকে খেলাধুলার ব্যবস্থা করতে পারেন, চাকরির ব্যবস্থা করতে পারেন, তাহলে প্লিজ বাংলার এই রকম, আপনারা যদি সত্যি বাংলার মেয়েকে এগিয়ে যেতে দেখতে চান এবং আপনারা চান যে বাংলার জন্য রোল মডেল কোনো মেয়ে হবে, তাহলে এইরকম দিদিকে কিন্তু আপনারা একটা চাকরি দেন বা কিছু ব্যবস্থা করে দেন যে জায়গাটা থেকে তিনি মুখ তুলে বাঁচতে পারে এবং আরো 5 জন মেয়ে এইটা দেখে ইন্সপায়ার হয় যে হ্যাঁ, খেলাধুলা করো বা লাইফে কিছু করো, এগোনো যায়, বড় কিছু করা যায় এবং সেখান থেকে সরকারের সাপোর্ট পাওয়া যায়। আজকে আমরা কন্যাশ্রী পাই, রূপশ্রী পাই, বিভিন্ন রকম ভাতা পাই। আমি কোনো জিনিসকে কোনোভাবে আলোচনা সমালোচনার মধ্যে নিয়ে যাচ্ছি না, সবকিছু তো জনগণের স্বার্থে সাহায্যের জন্য। প্লিজ এই রকম জিনিসকেও আপনারা সাপোর্ট করুন, সাহায্য করুন। আর আমার মতন যারা সাধারণ মানুষ আছেন, দর্শক আছেন, তারা এই ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন, বিভিন্ন কলকাতা পুলিশ বলুন, ওয়েস্ট বেঙ্গলের স্পোর্টস অথরিটি বলুন, ট্যাগ করার চেষ্টা করবেন। দেখবেন যাতে এই দিদিটা, এই বাংলার মেয়েটা আজকে বাংলার বুকে স্বচ্ছতার সাথে মাথা উঁচু করে বেঁচে জীবনে বড় কিছু করতে পারে। দাদা ট্রেনে হকারি করে, এনার হাজবেন্ড ক্লাস 8-এ পড়ে ছেলে, এবং ইনি ডাল ভাত খেয়ে, মাছ ভাত খেয়ে, বাংলার যে সাধারণ খাবার, এই একটুকু বাড়িতে ঘরে দেখতে পাচ্ছেন আমার এই যে জায়গা, এই হচ্ছে আমার হাতের সাইজে দেখতে পাচ্ছেন। আমি একটা মানুষ বসে রয়েছি, দুটো হাতের, আমি দুদিক থেকে দেখাও, দুটো হাতের মাপে দেখো, এই হচ্ছে রুমের সাইজ। এই রুমের সাইজে 2 জন বাচ্চা এবং স্বামী স্ত্রী 4 জন মানুষ, এই একটা ফ্যানে চলছে জীবনযাপন, ওইখানে চলছে রান্না। এত সিম্প্যাথি, হাবিজাবি মানুষ, পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক রকম মিউজিক চলে, অনেক ভিডিওতে করে, একদম পুরো র ভিডিও তুলে ধরলাম। আমার করজোরে বিনীত ও নিবেদন, আমরা যারা দর্শক রয়েছে তারা শেয়ার করতে পারেন এবং ম্যাডামের ব্যাংক ডিটেলস আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আপনারা যারা যতটুকু পারবেন সাহায্য করবেন, কিন্তু দেখুন টাকা দেওয়াটা তো মেন সলিউশন নয়। আমরা ওনাকে টাকাটা দিয়ে সামনের খেলাধুলার জন্য ইন্সপায়ার করতে পারি এবং আপনারা যেভাবে ফিনান্সিয়ালি পারবেন সেটা দিক থেকে অবশ্যই আপনারা করবেন, সাহায্য করবেন। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের প্রতি নিবেদন। আর যারা জনগণ রয়েছেন তারা কিছু আর্থিক সহায়তা করবেন, আর প্রশাসনিক যারা মানুষ রয়েছেন তারা একটা চাকরির ব্যবস্থা করবেন। আমি অমিত ছিলাম, অমিতের আড্ডা থেকে। আজকে তারকেশ্বর আসলাম বারাসাত থেকে এবং এসে আমি নিজেকে খুব সার্থক ফিল করছি। আপনারাও একটা ভিডিও শেয়ার করুন, লাইক করুন এবং চেষ্টা করুন এই ভিডিওটা বাংলার অলিতে গলিতে ছড়িয়ে যাক। নমস্কার।